আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠা বা চুই পিঠা। আশা করছি আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম পানি আর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম পানিতে। আর পানিটা খুব ভালো করে আমি জাল করে নেব। পানিতে খুব ভালো করে ফোটাতে হবে। তো পানি খুব ভালোভাবে যখন ফুটে এসেছে এই পর্যায়ে আমি এখানে শুকনো চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে আমার এখানে কিন্তু 2 কাপই লেগেছে। তো এখন চালের গুঁড়ি দেওয়ার পরে খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা যেন শক্ত না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এই চালের গুঁড়ি দেওয়ার পরে কিন্তু এই ডোটা বানিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়া যখন খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে ডোটা একটু আঠালো হয়ে আসবে সে পর্যায়ে ঢাকনাতে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর একটা প্লেটে আমি সবগুলো তুলে নিয়েছি। এখন একটুখানি হালকা যখন গরম থাকবে, একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু হাতে খুব ভালো করে মথে নিতে হবে। আর একদম কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু তাহলে ভালো হবে না। তাই একটু হালকা গরম থাকতে এই ডোটা খুব ভালো করে সফট করে তৈরি করে নিতে হবে। আর এখানে একটা রুটি বেলা পিড়ি নিয়েছি আর এখানে কিছুটা ডো আমি নিয়ে নিয়েছি আর শুকনো চালের গুঁড়ি একটু ছিটিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আবারও এই ডোটাকে মেখে নিয়ে এভাবে লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে বানালে কিন্তু পিঠাগুলো বানাতে খুব সুবিধা হবে। তবে অনেকজনে কিন্তু অনেকভাবে এই পিঠা বানিয়ে থাকেন, তবে আমার কাছে এভাবে সুবিধা মনে হয়, তার জন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখান থেকে একটু করে ডো নিয়ে খুব সহজে কিন্তু পিঠাগুলো বানানো যাচ্ছে। আর এভাবে বানালে কিন্তু খুব অল্প সময়ে পিঠাগুলো তৈরি করা যাবে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই। তো পিঠাগুলো বানানোর পর এখন এক সাইডে রেখে দেবো। এখন শিরা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে 2 লিটার আমি দুধ নিয়েছি আর দুধগুলো কিন্তু অনেকটাই ঘন। এখানে 3টা এলাচ দিয়ে দিলাম আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এই দুধের সঙ্গে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু দুধগুলো আরও ঘন হয়ে আসবে। তবে আমি দুধটা এমনি জাল করে ঘন করে নেব। তো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সাইডে যদি সর লেগে যায় তাহলে এভাবে সরগুলো আমি ভেঙে ভেঙে দেব। তো দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চিনি। এখানে 1.5 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। আর আপনাদের কম বেশি লাগতে পারে, মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে। তো চিনি দেওয়ার পরে আবার খুব ভালো করে আমি দুধটা জাল করে কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু অনেকটা একটু লাল লাল হয়ে এসেছে। আর সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিলাম। তো পিঠাগুলো দেওয়ার পর খুব আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে। আর এভাবে আস্তে করে নাড়াচাড়া করলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না। তবে চুই পিঠা দেওয়ার পরে কিন্তু 6 থেকে 7 মিনিট জাল করে নিতে হবে, পিঠাগুলো সেদ্ধ করে নিতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু বলক তুলে নিতে হবে পিঠাগুলো দেওয়ার পরে। তো 6 থেকে 7 মিনিট রান্না করার পরে কিন্তু কোনো একটা ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে আসে এই পিঠাগুলো। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু ভেঙে যায়নি, একদমই গোটা গোটা আছে। আর এই পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম। আর কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এই পিঠাগুলো। আশা করছি আজকের এই চুই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।